বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী জহিরুল ইসলাম মুসা। বৃহস্পতিবার হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের কথা বলেন তিনি। এর আগে হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রিট সরাসরি খারিজ করে আদেশ দেন। এরপর ইশরাকের আইনজীবী ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই। আদালতে এদিন ইশরাকের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে সহযোগিতা করেন ব্যারিস্টার এম এহসানুর রহমান, অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম ও মোহাম্মদ মাকসুদ উল্লাহ সহ অন্য আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান। এর আগে রিটের ওপর মঙ্গলবার দুপুর 1টায় শুনানি শুরু হয়, চলে প্রায় 2 ঘন্টা পর্যন্ত। এরপর মুলতবি করা হয়। বিকেল 4:10 থেকে প্রায় সোয়া 5টা পর্যন্ত ফের শুনানি চলে। তারপর আদেশের জন্য বুধবার দুপুর 12:30টার সময় ফের শুনানি ও আদেশের জন্য নির্ধারণ করা ছিল। সেটি পিছিয়ে বৃহস্পতিবার রিটের আদেশ দেওয়ার জন্য দিন ধার্য করা হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন হয়। তাতে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। নির্বাচন কমিশন 2 ফেব্রুয়ারি ভোটের ফলাফলের গ্যাজেট প্রকাশ করে। এরপর শপথ নিয়ে দায়িত্ব পালন করে আসছিলেন তাপস। সেই নির্বাচনে ঢাকা দক্ষিণের মেয়র পদে তাপস পেয়েছিলেন সোয়া 4 লাখ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ইশরাক মান 2,36,000 ভোট। নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে 2020 সালের 3 মার্চ মামলা করেন ইশরাক। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের আগস্ট মাসে আওয়ামী লীগের সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এর মধ্যে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আদালত 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেন। এই রায় পাওয়ার পর 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।